সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায়। ঈশ্বরের বাক্য বলছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিস্কৃত আছো, আমাতে থাকো, আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। দেখো, আমরা যখন কোনো জমিতে চাষ করি, আমরা যখন কোনো গাছ বসাই, কি করি? আমরা সেই ফলের আশায় গাছ বসাই, যে সেই গাছ আমাকে ফল দেবে। আর সেই ফল কি করব, আমরা যখন কোনো জায়গায় বিক্রি করব, তখন কি হবে? সেখান থেকে আমার কিছু পয়সা উপার্জন হবে। সেই আশাতে কি করি না, আমরা গাছ লাগাই। তো একজন কৃষক কি করে, যদি কোনো ধান চাষ করে, কোনো কিছু কি আলু চাষ করে, কোনো বাদাম চাষ করে, তারা কি করে? সেই যে চাষ করে তারা ফলের আশায় চাষ করে, যে এখান থেকে আমরা কিছু উপার্জন করতে পারবো, এখান থেকে আমরা কিছু সঞ্চয় করতে পারবো। সেরকমই ঈশ্বরের বাক্য, তিনি দ্রাক্ষালতা, হচ্ছে কি আমরা সেই দ্রাক্ষালতা। আর আমাদের প্রভু যিশু কি কৃষক। তিনি কি তোমাকেও চান যে তুমি ফল উৎপন্ন করো। হালেলুয়া। আমরা কিভাবে সেই ফলকে উৎপন্ন করতে পারবো? আমরা, হ্যাঁ, এক্ষুনি হয়তো বলতে পারি যে দিদি ভাই, এই তো ধান গমের কথা হচ্ছিল, তাহলে আমরা আবার কিভাবে ফল উৎপন্ন করতে পারবো? হালেলুয়া। আমরা এইভাবে ফল উৎপন্ন করতে পারবো, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন আমরা কি ঈশ্বরের বাক্যকে এবং ঈশ্বরের সুসমাচারকে প্রকাশ করব। হালেলুয়া, কার্যকারী হব। এই যেমন, হয়তো আমরা সমস্তটা জানি না, হয়তো আমরা কি কিছুই জানি না, আমিও কি হয়তো তেমন জানি না, কিন্তু কি ঈশ্বরের বাক্যকে প্রচার করি। আমার দ্বারাই যে একটা মানুষও যদি প্রভু যিশুকে জানে, আমার দ্বারা একটা মানুষও যদি সেই স্বর্গ থেকে অনন্ত জীবনে আসে, সেই স্বর্গে সেই নরকের আগুনে নিক্ষিপ্ত হওয়ার থেকে মন ফিরায়, ঈশ্বরের বাক্য বলছে একটা আত্মাও যেন বিনষ্ট না হয়, সেই ফলের আশায়। ঈশ্বর চান, এই ফল চান যেন আমরা কার্যকারী হই। ঈশ্বর যদি না চাইতেন যে আমরা কার্যকারী হই, তাহলে ঈশ্বরের বাক্য সেখানে বলতেন না যে শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। সেই শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, তিনি যেন কার্যকারী লোক পাঠিয়ে দেন। তো আমাদের সেই জন্য উচিত যে আমরা কার্যকারী হব, আমরা ঈশ্বরের বাক্যকে প্রচার করব। আমরা যদি ঈশ্বরের বাক্যকে প্রচার না করি, ঈশ্বরের সঙ্গে যুক্ত যদি না থাকি, আচ্ছা, ঈশ্বর আমাদের সেই জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে আমাদেরকে ঈশ্বর সুস্থ রেখেছেন বলে কি আমরা সমস্ত কিছু করতে পারছি। যদি আমরা অসুস্থ হতাম, যদি আমরা পীড়িত হতাম, আমরা যদি রোগের মধ্যে দিয়ে যেতাম, তাহলে কি আমরা কি কাজের মধ্যে থাকতাম? আমরা কি সেই আমাদের ডাক্তারখানায় গিয়ে থাকতে হতো। আমাদেরকে কি হয়তো ডাক্তারখানায় গিয়ে ২-২.৫ ঘন্টা সময় দিতে হতো। আমরা ২৪ ঘন্টার মধ্যে ঈশ্বরকে ২ ঘন্টা সময় দেবো। আমরা ২ ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এবং ঈশ্বরের বাক্যকে প্রচার করবো। হালেলুয়া। আমরা যদি ঈশ্বরের বাক্যকে প্রচার করি, তবে ঈশ্বর আমাদেরকে আরো পরিষ্কার করবেন। পরিষ্কার করে আমাদেরকে আরো উচ্চে তুলবেন, যে এই সন্তান কি করছে? আমার জন্য ফল উৎপন্ন করছে, আমার বাক্যে প্রচার করছে, আমার সুসমাচার শোনাচ্ছে। যেমন কৃষক করে থাকে, যেই গাছ তাকে ফল দেয়, সেই গাছকে কি করে? আবার পরিষ্কার করে, যাতে সেই গাছ আবারও ফল দেয়, সেই গাছ যাতে আবারও ফল দেয়। সেই জন্য কি সেই ফলের আশাইতে কৃষক চাষ করে। সেরকম ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন। আমরা যে এমনি এমনি ঈশ্বরের কাছে এসেছি এমন বিষয় নয়, কিন্তু ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে চিনেছেন, তিনি আমাদের নাম ধরে ডেকেছেন ঈশ্বরের কার্য প্রকাশ করবার জন্য, ঈশ্বরের মহিমা করবার জন্য। হালেলুয়া। আমরা যেন ঈশ্বরের প্রশংসা গৌরব করি, আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের জীবনে কষ্ট, আমাদের জীবনে দুঃখ থাকবে, কারণ আমাদের জীবনে যদি দুঃখ না থাকে, তাহলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারবো না, আমরা ঈশ্বরকে চিনতে পারবো না, ঈশ্বরকে জানতে পারবো না। সেই জন্যই আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে। কি বলছে যে
তোমরা এখন পরিস্ফুরিত আছো, আমাতে থাকো। আমি তোমাদের শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকলে তোমরা করো না। বলছে আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে, যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি কি হয়? প্রচুর ফলে ফলবান হয়। কেননা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। হ্যাঁ, আমরা প্রভু যীশু ছাড়া কিছুই করতে পারি না। আমাদের লক্ষ্য আমাদের যদি প্রভু যীশুতে থাকে, তাহলে আমরা সমস্ত কিছুই করিতে পারবো। সমস্ত কিছু সম্ভব আমাদের জীবনে। কিন্তু আমাদের সেই লক্ষ্য যদি প্রভু যীশুতে না থাকে, তাহলে আমরা কিছুই করিতে পারি না। প্রভু যীশু ছাড়া আমরা কিছুই করতে পারিব না। বলছে যে ব্যক্তি আমাতে থাকে, আমরা যখন প্রভু যীশুতে থাকবো, তখন আমরা কি হব? সেই প্রচুর ফলে ফলবান হব। যখন আমরা সেই প্রভু যিশুর মধ্যে থাকবো, তখন আমরা প্রচুর ফলে ফলবান হব। আমরা কতজন চাই আমরা প্রচুর যাতে ফলে ফলবান হই, আমরা প্রত্যেকে চাই। কারণ আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন যাতে আমরা ফল উৎপন্ন করতে পারি। সেইজন্য আমাদের ঈশ্বরের বাক্যকে প্রচার করবার প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য আমরা যদি এতটুকু পারি, এতটুকু কারো কাছে উগরে দিই, এতটুকু যদি পারো কারোর কাছে বলি ঈশ্বরের সুসমাচার, যাতে সে তোমার শুনে যাতে সে মন ফিরাতে পারে। যখন তুমি কারোর দ্বারায় মন ফিরাও, যখন প্রভু যীশু তোমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি আমাকে বিশ্বাস করে কতজনকে মন পরিবর্তন করেছো, কতজনকে তুমি আমার নিয়ে সুসমাচার শুনিয়েছো। যদি আমরা তখন বলতে না পারি যে আমরা একজনকেও শোনাই, তখন আমাদের বিষয়ে কতটা খারাপ লাগবে। যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা শুনিয়েছি। সেইজন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা প্রচুর ফলে ফলবান হবে। আমরা কি প্রচুর ফলে ফলবান হব যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। বলছে কেননা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। বলছে সেই প্রভু যিশু ছাড়া আমরা কিছুই করতে পারবো না। হালেলুয়া! সেইজন্য প্রভু যিশু আমাদেরকে ফল উৎপন্ন করতে বলেছেন। আমরা যেন সেই ফলকে উৎপন্ন করতে পারি। হালেলুয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমেন।